সো আপনি যদি ৭৫,০০০ টাকা বাজেটে একটা বেস্ট পিসি বিল্ড করবেন ভাবতেছেন, বাট বুঝতেছেন না যে কোন কম্পোনেন্টসগুলো দিয়ে বিল্ড করবেন, অথবা আপনি হয়তো পিসি সম্পর্কে একটু কম বুঝেন এবং ভালো একটা বিল্ড করতে চাচ্ছেন, তাহলেই এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি বাংলাদেশের মার্কেটের সবচেয়ে বেস্ট কম্পোনেন্ট দিয়ে ৭৫,০০০ টাকা বাজেটে একটা বেস্ট পিসি বিল্ড দেখাবো, যেটা দিয়ে আপনি সব ধরনের কাজ লাইক ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, গেমিং সব স্মুথলি করতে পারবেন। এবং ট্রাস্ট মি, এই পিসিটা হবে ৭৫,০০০ টাকা বাজেটের সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি। এবং ফাইনালি আপনাদের সুবিধার্থে আমি সবগুলো কম্পোনেন্টসের একটা দাম সহ লিস্ট দিয়ে দিব, যেটার স্ক্রিনশট নিয়ে গিয়ে আপনি দোকানদারকে দেখালে আপনাকে সেম এই পিসিটা বিল্ড করে দিবে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই বিল্ডে প্রসেসর হিসেবে থাকতেছে ইন্টেল 12 জেনারেশনের কোর i5 12400 এল্ডার লেক প্রসেসরটা। এটার বাংলাদেশে অফিসিয়ালি প্রাইস হচ্ছে ১৯,৫০০ টাকা। এই প্রসেসরটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, যেটাতে ক্যাশ পেয়ে যাবেন 18 মেগাবাইট এবং ক্লক স্পিড হবে 2.5 গিগাহার্টজ থেকে 4.4 গিগাহার্টজ পর্যন্ত। এবং এটাতে গ্রাফিক্স হিসেবে থাকবে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 730। এই বাজেটে সবচেয়ে বেস্ট একটা প্রসেসর, এবং এটা হচ্ছে যে আগের 11 জেনারেশনের i7K সিরিজকেও একদম ইজিলি বিট করে দেয়। তারপর এই প্রসেসরটার জন্য মাদারবোর্ড হিসেবে রাখছি MSI ব্র্যান্ডের MSI ম্যাক B660M বাজুকা DDR4 12 জেন মাইক্রো ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটাও অসাধারণ একটা মাদারবোর্ড এই বাজেটের মধ্যে। এই মাদারবোর্ডটাতে আপনারা পেয়ে যাবেন টোটাল 4টা র্যাম স্লট এবং 2টা M2 স্লট। এবং এই মাদারবোর্ডটাতে আপনারা দেখতেই পারতেছেন যে বিশাল হিটসিং দেওয়া আছে। সো এই হিটসিংগুলোর জন্য হবে কি আপনার এটাতে থার্মাল থ্রটলিং হবে না এবং আপনার VRAM-এর পারফরমেন্স খুব ভালো হবে। সো ওভারঅলি মানে আপনার কম্পোনেন্টসগুলো ঠান্ডা থাকবে, শীতল থাকবে এবং কম্পিউটারের পারফরমেন্স ভালো থাকবে। সো দেন এই মাদারবোর্ডটার পরে আমি র্যাম হিসেবে যে র্যামটা রাখছি সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় র্যাম কোর্সিয়ার ভেঞ্জিন 8GB DDR4 3600 মেগাহার্জের র্যাম। এই র্যামটা হচ্ছে যে একদম বাংলাদেশের ন্যাশনাল র্যাম। এটা আপনি হচ্ছে যে 30,000 টাকার বিল থেকে 1.5 লাখ টাকার বিল সব বিল্ডে এই র্যামটা দেখবেন। এই র্যামটা হচ্ছে যে লাইফ টাইম ওয়ারেন্টির একটা র্যাম এবং 3600 মেগাহার্জের র্যামটার পারফরমেন্স একদম প্রুভেন র্যাম। সো এটা হচ্ছে এই র্যামটা হিসেবে থাকতেছে। এবং বলে রাখি এই র্যামটা হচ্ছে যে দুইটা ইউজ করতেছি। এটা হচ্ছে 8GB একটা র্যাম, এটার 8GB দুইটা ইউজ করে টোটাল 16GB র্যাম ইউজ করা হয়েছে এই বিল্ডে। দেন আমি SSD হিসেবে রাখতেছি স্যামসাং এর 970 EVO প্লাস 500 গিগাবাইটের এই এসএসডিটা। এই এসএসডিটা যদি আপনি অ্যামাজনে গিয়ে দেখেন, এটা মিনিমাম 50,000 মানুষ কিনছে এবং রেটিং হচ্ছে 4.8 স্টার। এই বাজেটে এর চেয়ে ভালো এসএসডি হয় না এবং এটা গত 2-3 বছর যাবত মানে মার্কেট কাঁপাইতেছে। এই এসএসডিটার হচ্ছে যে PCIe Gen 3 এর একটা এসএসডি এবং এটা রিড রাইট স্পিড পেয়ে যাবেন 3500 MBPS থেকে 3200 MBPS। রিড স্পিড 3500, রাইট স্পিড 3200 এবং এটাতে হচ্ছে যে 1.5 মিলিয়ন আওয়ার রিলায়েবিলিটিও পাবেন এবং 3 বছর ওয়ারেন্টি সহ এটা বর্তমানে মার্কেটের সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি এসএসডি। এই সবগুলো কম্পোনেন্টসে পাওয়ার দেওয়ার জন্য যে পাওয়ার সাপ্লাইটা রাখছি সেটা হচ্ছে কর্সিয়ার CV550 80+ বোন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা বাংলাদেশের একটা ন্যাশনাল পাওয়ার সাপ্লাই। বাংলাদেশে বিল্ড করা প্রায় শতকরা 100টা পিসির মধ্যে 70টা পিসিতে আপনি কর্সিয়ার ব্র্যান্ডের এই CV সিরিজের পাওয়ার সাপ্লাইটা দেখতে পাবেন। এটা হচ্ছে যে 80+ বোরন সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই এবং ওভারঅলি এই বাজেটে হচ্ছে যে অসাধারণ। দেন এই সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য যে কেসটা লাগবে সেটা হচ্ছে যে মন্টেক ব্র্যান্ডের মন্টেক X1 মেশ হোয়াইট ATX মিড টাওয়ার গেমিং কেসিং। এইটা হচ্ছে যে আপনি 3টা RGB ফ্যান সহ পেয়ে যাবেন। RGB ফ্যান নাম হইলেও এটাতে কিন্তু হচ্ছে যে সিঙ্গেল রেইনবো ফ্যান। এগুলো হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন না, শুধু অন অফ করতে পারবেন। মোটামুটি এই ডিজাইনে এই কেসটা খুব সুন্দর একটা কেস এবং আপনারা যারা হচ্ছে যে কমের মধ্যে একটা ভালো কেস চাচ্ছেন, ভালো এয়ার ফ্লো চাচ্ছেন, তাদের জন্য এই কেসটা। এটাতে ATX মাইক্রো ATX মিনি ATX সব ধরনের কেসই থাকবে। সো ওভারঅলি এইগুলো হচ্ছে যে পিসি বিল্ড ডান। এখন হচ্ছে যে একটা মনিটর, আমি মনিটর হিসেবে আমি একটা খুব দামি মনিটর রাখছি। আপনার চাইলে যদি বাজেট কম থাকে তাহলে কম দামি মনিটরও নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো 1080p নিচে মনিটর না নিতে। এবং 1080 মনিটর আপনি 15,000-এর নিচে পাবেন না। সো 15,000 মনিটরগুলো ভালো, বাট আপনি যদি খুবই স্টাইলিশ একটা মনিটর চান তাহলে এই মনিটরটা দেখতে পারেন। এটার প্রাইস এখানে 17,000 দেওয়া আছে, বাট এটা আপনি হচ্ছে যে অন্যান্য জায়গায় হচ্ছে যে 16,000 বা 16,500তেও পেয়ে যাবেন। সো এই সবগুলো কম্পোনেন্টস যদি আপনি একসাথে করেন, আমি যে আপনাকে প্রমিস করছিলাম যে সবগুলো কম্পোনেন্টসের একটা লিস্ট দিব, এটা হচ্ছে লিস্ট। আপনি যদি সবগুলো কম্পোনেন্টস একত্র করেন তাহলে এই পুরা পিসিটার বিল্ড বাজেট হচ্ছে 74,400 টাকা আসে, যেটা হচ্ছে যে কিবোর্ড এবং মাউস ছাড়া আপনি 600 টাকা দিয়ে একটা কিবোর্ড এবং একটা মাউস নিয়ে নিলে টোটাল 75,000 টাকা হয়ে যাবে। সো এখন যদি আমি আপনাদেরকে এই পিসিটা সম্পর্কে কিছু কথা বলি, যে এই পিসিটাতে কিন্তু আমি কোনো গ্রাফিক্স কার্ড দেই নাই, কারণ এখন মার্কেটে গ্রাফিক্স কার্ডের দাম আগুন। নর্মাল 20,000 টাকার গ্রাফিক্স কার্ডের দাম 40-45,000 টাকা, তাই এই বিল্ডে গ্রাফিক্স কার্ড দিই নেই। সো এই বিল্ডটা দিয়ে যদি আপনি এক্সট্রিমলি গেমিং করতে চান অথবা এক্সট্রিমলি এডিটিং করতে চান তাহলে পারবেন না, কারণ এডিটিং এবং গেমিংয়ের জন্য একটা ডেডিকেটেড জিপিইউ লাগবে। বাট আমি আপনাদের জন্য এখানে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিছি। সো যখনই গ্রাফিক্স কার্ডের দাম কমবে অর্থাৎ MSRP-তে আসবে, আপনারা এটাকে লাগাইলেই এটা একটা একদম গেমিং বিস্ট এবং মনস্টার এডিটিং পিসি হয়ে যাবে। বাট এইগুলো এই গ্রাফিক্স কার্ড ছাড়াও এটা দিয়ে হচ্ছে যে আপনি ডে টু ডে অর্থাৎ 1080p ভিডিও আপনি ইজিলি এডিট করতে পারবেন এবং
হালকা পাতলা গেমিং একদম ইজিলি খেলতে পারবেন, লাইক GTA 5, দেন ভ্যালোরেন্ট। এছাড়া আপনি যদি ইমুলেটর গেমার হয়ে থাকেন, যেমন PUBG, ফ্রি ফায়ার খেলার জন্য, এগুলো স্মুথলি খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন যদি আমি আপনাদের কিছু সাজেশন দিই, আপনি এই বিলটা নিয়ে যখন দোকানে যাবেন, দোকানদার হয়তো আপনাকে বলতে পারে যে এর চেয়ে ভালো বিল্ড আছে, এর চেয়ে হচ্ছে অন্য কম্পোনেন্টসগুলো আরও ভালো, কমে পাবেন। দোকানদারের কথা একদম ভুলেও শুনবেন না, তারা হচ্ছে যে আপনাকে ঠকাবে। এই বাজেটে এর চেয়ে ভালো বিল্ড হয় না। স্পেশালি আপনি যদি পিসি সম্পর্কে তেমন একটা না বুঝেন, তাহলে আপনি চোখ বন্ধ করে এই বিলটা নিয়ে নেবেন। আপনি যদি এর চেয়ে ভালো বুঝেন বা আপনি মনে করেন যে আপনি এর চেয়ে ভালো বিল্ড করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি নিজের সিদ্ধান্তে চেঞ্জ করতে পারবেন। বাট আমি বলতেছি এই বাজেটে এই পিসি বিল্ড সাধারণত একটা অলরাউন্ড পিসির ক্ষেত্রে বেস্ট পিসি বিল্ড এটা। এবং আপনাদেরকে আরেকটা সাজেশন দিয়ে দিই, আজকের মনে করেন এই সময়ের জন্য এই কম্পোনেন্টসগুলোই বেস্ট 75,000-এর জন্য। বাট আপনি যদি পিসি বিল্ডটা হচ্ছে যে 6 মাস পরে দেখেন, তাহলে হয়তো 6 মাস পরে আরও ভালো কম্পোনেন্টস চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপডেটেড ভিডিও দেখে তারপরে গিয়ে কিনতে হবে। এবং আপডেটেড ভিডিও দেখতে হলে আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন। এতে করে হচ্ছে যে ইউটিউবে আপনাদের আপডেটেড বিল্ডগুলোর ভিডিও আপনাদের টাইমলাইনে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে আপনারা লেটেস্ট সাজেশনগুলো দেখতে পারবেন এবং লেটেস্ট সাজেশন থেকে লেটেস্ট পিসি বিল্ডগুলো করতে পারবেন। এবং আমার এই গাইড দেখে যদি পিসি বিল্ড করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই আপনার বিল্ড গাইড দেখে তারপরে বিল্ড করছি। এতে হয়তো আমার কাছেও ভালো লাগবে যে আমার দ্বারা আপনার হেল্প হয়েছে। সো এই ছিল ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।